আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুটকি মাছের একটা চচ্চড়ি দেখাবো। সেটা হচ্ছে কাসকি মাছ আলু বেগুনের চচ্চড়ি দেখাবো। তো চলেন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ একটু তেল দিয়ে নিব প্যানে। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আর সাথে আমি এখানে কাঁচামরিচগুলোকেও দিয়ে দিব। কাঁচামরিচ 4-5টা, শুকনা মরিচ আস্ত কয়েকটা, 3-4টা, ঝাল পরিমাণ মতো বুঝে দিবেন। এগুলো সবগুলোকে একসাথে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুটা পানিও দিয়ে দিব। একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, সে অবস্থায় আমি এখানে কাসকি মাছটা দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম পরিমাণ কাসকি মাছ নিয়েছি, কাসকি মাছের শুটকি যেটা, আর 8-10টা রসুন দিয়েছি। আমি কখনো শুটকি মাছে আদা রসুন খুব বেশি একটা দিই না। নর্মালি আমি এখানে রসুনই ইউজ করি, কারণ রসুন দিয়েই শুটকি মাছটা রান্না করলে ভালো লাগে। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম মাছটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। 4-5 মিনিট আমি শুটকি মাছটাকে রান্না করে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আলুটাকেও আমি 40-50% রান্না হওয়া পর্যন্ত এটাকে আমি ঢেকে দেব। 50% যখন রান্না হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে নিব বাকি যে বেগুনের তরকারি, বেগুনটা আছে সেটা। বেগুনটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব কিছুক্ষণ, কয়েক মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি এটাকে ঢেকে দিব, ঢেকে রান্না করব কিছুক্ষণ। যখন একটু বেগুনটা নরম হয়ে আসবে, ওই অবস্থায় আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব। একটু নেড়েচেড়ে আমি এখন পানিটাকে অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আরও একটু নেড়েচেড়ে তরকারিটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এরপর আমি আবার এটাকে ঢেকে দেব। তরকারিটা ঢেকে দিয়ে আমি রান্না করতে 4-5 মিনিট অপেক্ষা করব। রান্নাটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর ইয়ামি হয়েছে কালারটা। শুটকি আলু বেগুনের তরকারি, ভীষণ মজার এই রেসিপিটা। যারা শুটকি মাছ পছন্দ করেন, কাচকি মাছের শুটকি আমি এভাবেই চচ্চড়ি করে থাকি, খুবই সুস্বাদু হয়। আরও একটু ঢেকে দিলাম রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। আমার রান্না কমপ্লিট। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে নেব। একটু নেড়েচেড়ে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। শুটকিতে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলে সেই শুটকিটা খেতে খুব ভালো লাগে। আর ধনিয়া পাতার যে সুন্দর একটা স্মেল আছে, সেটাও খুব ভালো লাগে। এটার অ্যারোমাটা ছড়ানোর জন্য আমি একটু ঢেকে দেবো, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। ধনিয়া পাতার স্মেলটা যখন রিলিজ হবে, তখনই আমি এটাকে একটা সুন্দর একটা বাটিতে পরিবেশন করে নিব। দেখুন কতটা সুন্দর ইয়ামি হয়েছে দেখতে শুটকি মাছের এই তরকারিটা। কাসকি শুটকি দিয়ে এভাবে বেগুন আলু চচ্চড়ি করলে ভীষণ খেতে ভালো হয়। চাইলে অন্তত একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তা আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।